তুমি যতদিন ভাববে আরেকদিন পর থেকে শুরু করব, ঠিক ততদিন তোমার জীবনটা অন্য কারো হাতে খেলনা হয়ে থাকবে। আজ পর্যন্ত তুমি হয়তো হেসে হেসে কাটিয়ে দিয়েছো অনেক সন্ধ্যা, অনেক রাত, অনেক সকাল, কিন্তু কোনোদিন কি নিজেকে জিজ্ঞেস করেছো এই হাসিটা কি সত্যিই তৃপ্তির, নাকি শুধু দুঃখ ঢাকার অভিনয়? আরে ভাই, এই দুনিয়া তোমার হাসিতে মোটেও আগ্রহী নয়। এই দুনিয়া শুধু তোমার হার দেখতেই বেশি আনন্দ পায়। তোমার নাম্বার একটু কম আসলে মানুষ যে এতটা খুশি হয় সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তারা মনে মনে বলে, দেখেছিস এও পড়ে, কিন্তু এ কিছুই পারে না। ঠিক এই মুহূর্তে ওরা সবচেয়ে বেশি সুখ পায়, এটাই সত্যি। আরও একটা সত্যি বলি, মানুষ তোমাকে নিয়ে যতটা হাসাহাসি করে তার চেয়ে 10 গুণ বেশি তোমার বাবা মাকে নিয়ে মজা করে। তোমার বাবা সকালে উঠে কাজ করে, রোদে পুড়ে ঘাম ঝরায়, কষ্ট করে সংসার চালায়, আর রাতে হয়তো তোমার মাথায় হাত বুলিয়ে বলে ভালো করে পড়িস। কিন্তু তিনি কি আর জানে, বাইরে গেটের সামনে দাঁড়িয়ে তার সম্পর্কে সবাই বলে বাবা কষ্ট করে কিন্তু ছেলে কিছুই করতে পারে না। এই লাইনটা শুনলে তোমার ভিতরটা ফেটে যাওয়া উচিত। ফেটে যায় না? হয়তো ফেটে যায় না, কারণ তুমি নিজেকে এখনো গুরুত্বই দিতে শেখোনি। এখনো তুমি সেই মানুষগুলোর কাছে প্রমাণ করনি যে তোমার বাবা মা ভুল করেনি তোমার জন্য কঠোর পরিশ্রম করতে। তুমি এখনো দেখাতে পারোনি যে তুমি জন্মেছো নিজের ভাগ্য নিজে বানানোর জন্য। আজ তুমি যে জায়গায় বসে আছো এই জায়গায় বসার দায়িত্ব তোমারই। কেউ তোমাকে কিন্তু টেনে এনে বসায়নি। তোমার আলসেমি, তোমার অজুহাত, তোমার কাল থেকে শুরু করব মানসিকতা, সব মিলেই তোমাকে এই অবস্থায় এনে দিয়েছে। তুমি কি জানো জীবন কখনো দাঁড়িয়ে অপেক্ষা করে না? জীবন কাউকে জিজ্ঞেসও করে না যে তুমি ঠিক আছো তো, তোমার মন করছে তো, তোমার মুড সেট আছে তো। জীবন থামেনি, থামবেও না। তোমাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব জীবন নেবে না। তুমি নিজেকে টানবে কিনা সেটা তোমাকেই ঠিক করতে হবে। আর একটা কথা, তুমি কি জানো সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা? যখন তুমি পরীক্ষার হলে বসে প্রশ্ন দেখে মনে মনে ভাবো আমি তো পড়িনি। এটা এমন একটা মুহূর্ত যখন হৃৎপিণ্ডেও থমকে যায়, কিন্তু সেই কষ্টটা বোঝে না কেউ। তোমার চোখের জল দেখেও ভাবে না ছেলেটা কষ্ট করেছে। না ভাই, কেউ বলে না। সবাই বলে আরো পড়তে পারতো। তুমি পড়োনি তাই তুমি ফেল করেছো, এটাই শেষ কথা। আর একটা কথা শোনো, মানুষের এই দুনিয়াটা না খুব বাজে। তুমি যদি পড়তে না বসো তাহলে কেউ এসে তোমার হাত ধরে বসাবে না, উল্টে বলবে এটা কর ওটা কর, ফালতু টাইম কাটাও। কিন্তু যখন তুমি ডুবে যাবে সেই মানুষগুলোই তোমাকে প্রথমে ধাক্কা দেবে। সেই মানুষগুলোই বলবে তুই কিছুই করতে পারলি না। শুধু একটাই প্রশ্ন, এই অপমানটা কি তুমি চাও? এই লজ্জাটা কি তুমি চাও? এই কষ্টটা কি তুমি চাও? একটা দৃশ্য কল্পনা করো, তোমার বাবা মা বাজারে দাঁড়িয়ে আছেন। কেউ এসে বলল, দাদা তোমার ছেলেটা কেমন পড়াশোনা করছে? তোমার বাবা হয়তো লজ্জা পেয়ে হেসে বলল, ভালোই করছে, চেষ্টা করছে। কিন্তু ভেতরে ভেতরে উনি জানেন সত্যি কি। আর যেই লোকটি প্রশ্ন করেছে সে মনে মনে হেসে চলে গেল। এই দৃশ্যটা কি তুমি দেখাতে চাও? তুমি কি সত্যি সত্যি এতটাই স্বার্থপর যে নিজের ভুলে বাবা মাকে লজ্জায় ফেলতে প্রস্তুত? ভাই সোজা কথা বলি, এই দুনিয়ায় সম্মান চেয়ে পাওয়া যায় না, প্রমাণ দিয়ে ছিনিয়ে নিতে হয়। তুমি এখন যে বয়সে আছো এই বয়সটা তোমার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী সময়। হয় তুমি এটা কাজে লাগাবে, না হয় তুমি এটা নষ্ট করবে। আর এরপরেও সুযোগ থাকবে, কিন্তু সেই সুযোগের দাম তোমাকে 10 গুণ বেশি মেটাতে হবে। এখন তুমি যে ভুলই করো, আজ তুমি যে সময় নষ্ট করো, একদিন সেই সময় তোমাকে কাঁদাবে। তুমি তখন বলবে ইস, যদি আরেকটু আগে বুঝতাম। কিন্তু তখন দেরি হয়ে যাবে ভাই, তখন সময় ফিরবে না। আর দুনিয়া তোমার কষ্ট দেখে হেসে বলবে এবার বুঝেছিস তো। মনে রেখো, চেষ্টা করে হারলে কষ্ট লাগে, কিন্তু চেষ্টা না করে হারলে সেটা লজ্জা। তুমি কোন লিস্টে থাকতে চাও, চেষ্টা করা লোকের মধ্যে নাকি চেষ্টা না করা লোকের মধ্যে? তুমি কি জানো সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটাই পার্থক্য? সফল মানুষ জানে আজ যদি একটু ছাড় দিই, আজ যদি একটু ফাঁকি মারি, তাহলে কাল আমাকে আরো বেশি কষ্ট করতে হবে। আর তুমি কি ভাবো জানো, আজ ছাড় দিই, কাল ঠিক করে নেব। এই মানসিকতা বদলাও, আজকেই শুরু করো, আজকেই বদলাও, আজকেই প্রমাণ দাও তুমি হার মানতে আসনি। ভাই একটু ভাবো, একদিন তুমি বড় হবে, টাকাও হবে, সময়ও হবে, কিন্তু আজ যে শিক্ষা, যে জ্ঞান, যে রেজাল্ট, যে দক্ষতা লাগবে সেগুলো আজ না শিখলে ভবিষ্যতে কিন্তু তোমাকে 3 গুণ বেশি পরিশ্রম করতে হবে। তুমি কি চাও না একদিন তোমার বাবা মাকে নিজের সাফল্যের সামনে দাঁড় করিয়ে বলবে দেখো তোমাদের পরিশ্রম বিফলে যায়নি? সেই দিনটা একদিন অবশ্যই আসবে, কিন্তু একদিন অবশ্যই আসবে সেটা আজ তুমি কি করছো তার উপর নির্ভর করছে। তুমি প্রতিদিন যেভাবে সময় নষ্ট করো এটা আর 5 জনের মতো অভ্যাস হয়ে গেছে। কিন্তু একটা সত্যি বলি, যে যত বেশি সময় নষ্ট করে সে তত বেশি পিছিয়ে যায়, এবং সে পিছিয়ে যাওয়ার জন্য নিজেকেই দায়ী করতে পারে।
তুমি অন্যদের দেখে ভাবো ওর তো ভালোই চলছে। হ্যাঁ, ওর চলছে কারণ ও হয়তো তোমার মতো গেমসে, চ্যাটে, রিলসে সময় নষ্ট করে না। তুমি যে 2 ঘন্টা রিল স্ক্রোল করো, ও সেই 2 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কিছু একটা শিখছে। তুমি তখন ভাবো আরেকটু দেখি তারপর পড়বো, কিন্তু আরেকটু দেখার পরেও তুমি পড়ো না। টপার হওয়ার মানে শুধু বেশি পড়া নয়, টপার হওয়ার মানে হলো যা করবে মন দিয়ে করবে, যা শিখবে গভীরভাবে বুঝবে। তুমি যেভাবে পড়া শুরু করো আর 10 মিনিট পরেই মোবাইল তুলে নাও, এটা করার জন্য তোমাকে কেউ শাস্তি দেবে না, কিন্তু ভবিষ্যৎ দেবে। ভবিষ্যৎ তোমাকে এমন শাস্তি দেবে যা তুমি কল্পনাও করনি। এখনো সময় আছে, এখনো তুমি বদলাতে পারো, এখনো তুমি উঠে দাঁড়াতে পারো, এখনো তুমি প্রমাণ করতে পারো তুমি আর 5 জনের মতো নাও। কারণ তুমি যে এই ভিডিওটা এখনো দেখছো, এটাই প্রমাণ করে যে তুমি বদলাতে চাও। তুমি হাল ছেড়ে দিতে আসোনি, তুমি লড়তে এসেছো। আর যেদিন তুমি লড়তে শিখবে, সেদিন তোমাকে কেউ থামাতে পারবে না। আজ এই পর্যন্ত নয়, আজ এখান থেকেই তোমার নতুন শুরু, এখান থেকেই তোমার বদলে যাওয়ার গল্প। তোমার ভিতরের আগুন আজ জ্বলতে শুরু করেছে। এখন তুমি কি করবে সেটাই দেখার বিষয়। তুমি কি প্রস্তুত? হ্যাঁ অথবা না কমেন্টে লিখে আমাকে জানিও।